আর একটু যদি চালাই আপনারা থাকবেন কি থাকবেন না? আল্লাহর ওলি নাম হলো বাইজিদ বুস্তামি। তিনি আল্লাহর ওলি হয়েছেন একমাত্র অবদান মায়ের দোয়া। হযরত বাইজিদ বুস্তামি তিনি যখন ছোট অবস্থায়, তখন বাইজিদ বুস্তামির আব্বা জান মারা যায়। আম্মা জান এই বাইজিদ বুস্তামিকে একজন আল্লাহর আলেম, একজন আল্লাহর ওলি বানাবেন, দ্বীনি ইলম শিক্ষা দিবেন। বাইজিদ বুস্তামিকে হাত ধরে ধরে বাইজিদ বুস্তামির মা দূরে একটা মাদ্রাসায় নিয়ে গেছে। জোরে বলি মারহাবা। মাদ্রাসায় নিয়ে গেছে। এই ঘটনা বলে আমি আজকের আলোচনা শেষ করব। প্রিয় ভাইরা আমার যুবক ভাইরা, বাইজিদ বুস্তামিকে তার মা দূরে একটা মাদ্রাসায় নিয়ে গেছে। মাদ্রাসা নিয়ে যাওয়ার পর ওস্তাদকে ডাক দিয়ে বলছেন, ওস্তাদ আমার বাইজিদের নামটা আপনারা ছাত্রদের মতন আরো যারা ছাত্র আছে তাদের নামের মধ্যেও আমার বাইজিদের নামটা আপনি লিখে রাখেন। আমি মা অনেক দূর থেকে এসেছি, আমার বাইজিদকে মাদ্রাসায় ভর্তি করাবো, আমার বাইজিদকে আলেম বানাবো, হাফেজ বানাবো, আমার বাইজিদকে আপনার ছাত্র বানাইয়া নেন। বাইজিদের মা বাইজিদ বুস্তামিকে মাদ্রাসার মধ্যে ভর্তি করালেন। এবার বাইজিদ বুস্তামির মা যখন মাদ্রাসা থেকে বিদায় নিয়ে চলে আসবেন, ওস্তাদকে ডাক দিয়ে বলছেন, ওস্তাদ রে শোনো, আমার বাইজিদের কিন্তু বাবা নাই, আমার বাইজিদের কিন্তু এতিম, আমার বাইজিদের কিন্তু বাবা মারা গেছে ছোটবেলায়। ওস্তাদ আমার বাইজিদকে আমি বড় আশা নিয়া আপনার মাদ্রাসায় ভর্তি করালাম। আমি মার একটা হুকুম আছে, আমার মার একটা হুকুম আছে, ওয়াদা আছে, ওস্তাদ শুনবেন নি? ওস্তাদ বাইজিদ বুস্তামির মাকে ডাক দিয়ে বলছেন, মা গো তুমি বুঝতে পেরেছি তুমি বাইজিদকে একজন আলেম বানাবে। বাইজিদের মা ওস্তাদকে ডাক দিয়ে বলেন, ওস্তাদ জি আমার বাইজিদকে কিন্তু ছুটি দিতে পারবে না, আমার বাইজিদ যতদিন পর্যন্ত আলেম হতে না পারছে। আমার বাইজিদকে বাড়িতে যাওয়ার ছুটি দিবেন না, আমার বাইজিদকে ঘন ঘন ছুটি দিবেন না, আমার বাইজিদকে সেই দিন আমার বাড়ির মধ্যে পাঠাবেন যেই দিন আমার বাইজিদ আল্লাহর ওলি হয়ে যাবে। 1 বছর 2 বছর 3 বছর এইভাবে কেটে যায়। ছোট্ট শিশু বাইজিদ বুস্তামি বাবা ছোটবেলায় মারা গেছে। মাকে দেখার জন্য মনটা বড় আকুল হয়ে গেছে। ওস্তাদের কাছে একদিন এসেছি, ওস্তাদ গো আমি বড় বাইজিদ ছোট মানুষ, ছোটবেলায় আমার বাবাকে হারাইলাম, ওস্তাদ আমার মাকে একটু দেখতে যেতে চাই, ওস্তাদ গো আমার মাকে দেখতে যাওয়ার জন্য একদিন ছুটি দিয়ে দেন। বাইজিদ বুস্তামির ওস্তাদ তার মা যাওয়ার সময় ওয়াদা দিয়েছিলেন, হুজুর আমার সন্তান বাইজিদকে তুমি ছুটি দিবেন না কোন দিন পর্যন্ত? যতদিন আলেম না হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কথা কিন্তু বাইজিদ জানে না। বাইজিদ হুজুরের কাছে বাইনা ধরেছে মাকে দেখবে। প্রিয় ভাইরা আমার, মাদ্রাসার ভাইরা আমার যুবক ভাইরা রে, বাইজিদের ওস্তাদের কাছে বাইজিদ বাহানা ধরেছে, হুজুর আমাকে একটু বাড়িতে যাওয়ার জন্য ছুটি দিয়ে দেন। বাইজিদ বুস্তামির হুজুর বাইজিদ বুস্তামিকে ডাক দিয়ে বলেন, বাইজিদ তুমি তো প্রতিদিন সকালবেলা আমাকে নতুন নতুন সবক শোনাও। বাইজিদ বলছে, হ্যাঁ হুজুর কোরআন থেকে সকালবেলা প্রতিদিন আমি আপনাকে নতুন নতুন সবক শোনাই, 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা। বাইজিদের ওস্তাদ বাইজিদকে ডাক দিয়ে বলেন, বাইজিদ তুমি বাড়িতে যেতে পারবা যদি আগামীকাল 2 পারা একবারে 2 পারা যদি আমাকে সবক শোনাইতে পারো, তাহলে সবক শোনানোর পর তোমার বাড়িতে যাওয়ার ছুটি হবে। 2 পারা কি সহজ সবক দেওয়া? সহজ নয়, দিতে পারবে না, এই জন্য ছুটিও হবে না। কথা কি বুঝা গেছে? বাইজিদের ওস্তাদ একটা করেছেন যাতে সে সবক শোনাইতে না পারে, বাড়িতেও যেতে না পারে। সকালবেলা বাইজিদ ওস্তাদের কাছে কোরআন নিয়ে এসেছে। টেবিলের উপর
বাইজিদ কোরআন রেখে দিয়েছে, হুজুরকে নতুন সবক শোনাইছে। সবক শোনাইতে শোনাইতে হুজুর বলেছিল 2 পারা আগামীকালকে নতুন সবক শোনাইবা। হুজুর কথা দিয়েছে, হুজুর ছুটি দিবে বাড়িতে মাকে দেখার জন্য। হযরত বাইজিদ সকালবেলা কোরআন নিয়ে হুজুরের টেবিলে রেখেছে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে পড়া শুরু করে দিয়েছে। 2 পারা সবক নতুন শোনাইছে। প্রিয় ভাইরা আমার, বাইজিদের উস্তাদ যেমন তেমন উস্তাদ নয়, আল্লাহর ওলি। হুজুর জবান দিয়েছে, কথা দিয়েছে, এ বাইজিদ তুমি যদি আগামীকাল নতুন সবক শোনাইতে পারো তাহলে তোমাকে ছুটি দিব। এবার তো বাইজিদ 2 পৃষ্ঠা 2 পারা আমাকে সবক শোনাইছে, এবার তো আমার কথার ওয়াদা রক্ষা করতে হবে। বাইজিদকে ছুটি দিয়েছে, কিন্তু বাইজিদের মা বলেছে, হুজুর আমার বাইজিদ আলেম না হওয়া পর্যন্ত আপনি ছুটি দিবেন না, কিন্তু হুজুর তো ওয়াদা রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার বাইজিদকে ওস্তাদ বাইজিদের হুজুর ছুটি দিয়েছে। ওই সময় কিন্তু গাড়ি ঘোড়া ছিল না। বাইজিদ হুজুরের কাছ থেকে ছুটি নিয়ে মাকে দেখার জন্য আল দিয়া, জমিনের আল দিয়া, রাস্তা দিয়া একা একা হেঁটে যায়। অনেক দূরের পথ বাইজিদ মা বাড়িতে যেতে যেতে রাত হয়ে গেছে, গভীর রাত। মা ঘুমাইছে দরজা জানলা লাগাই দিয়া। বাইজিদ যখন বাড়িতে প্রবেশ করেছে, সবার আগে বাইজিদ জানহারটা দরজার মধ্যে রেখে দিয়ে মা বলে ডাক দিয়েছে, মা গো মা, আমি তোমাকে দেখার জন্য অনেক দূর থেকে মাদ্রাসা থেকে ছুটি নিয়ে এসেছি। মাকে মা বলে বাইজিদ ডাকতে শুরু করেছে। বাইজিদের মা বাইজিদের কণ্ঠ শুনতে পেয়ে বুঝতে পেরেছে। বাইজিদের মা ঘরের ভিতর থেকে ডাক দিয়ে বলেন, কে আমাকে মা বলে ডাক দাও এত গভীর রাতে? বাইজিদ মাকে ডাক দিয়ে বলছেন, মা গো, তোমার বাইজিদ গভীর রাতে ঘরের দরজায় বসে আছে। মা গো, একটা বার তুমি দরজা খুলে দাও, আমি বাইজিদ তোমাকে এক নজরে দেখতে যাই। বাইজিদের মা বাইজিদকে ডাক দিয়ে বলছেন ঘরের ভিতর থেকে, বাইজিদ রে, তুমি আমার বাইজিদ হতে পারো না। কথা কি বুঝা গেছে? তুমি তো আমার বাইজিদ হতে পারো না। সন্তান বাইজিদ ডাক দিয়ে বলছেন, মা গো, আমি কেন আপনার বাইজিদ হতে পারি না? বাইজিদের মা ডাক দিয়ে বলছেন, বাইজিদ, আমি উস্তাদের সঙ্গে ওয়াদা করে এসেছি, যতক্ষণ পর্যন্ত আলেম না হয়েছো তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে না। বাইজিদা, যেভাবে তুমি মাদ্রাসায় এসেছো তেমন করে তুমি মাদ্রাসায় চলে যাও। বাইজিদ আমি বুঝতে পেরেছি, মাকে যদি 1000 বার ডাক দেয় আমার মা ঘরের দরজা খুলবে না। বাইজিদ আবার মায়ের ঘরের দরজা থেকে ফেরত যাইতেছে, যাইতে যাইতে আবার মাদ্রাসায় চলে গেছে। এইদিকে মায়ের মন বড় খারাপ হয়ে গেছে। আহারে, আমার সন্তান বাইজিদের বাবা রাতের গোস্তার ছোট থাকা অবস্থায় জমিন থেকে বিদায় নিয়েছে। বাইজিদ আবার আমাকে দেখার জন্য এসেছে। ওগো আল্লাহ, আমার বাইজিদকে আমি ফেরত দিয়ে দিলাম আলেম বানানোর জন্য। আল্লাহ, আমার বাইজিদকে আপনি একজন হাক্কানি আলেম বানাইয়ে। বাইজিদে বুস্তামি তার জীবনের মধ্যে আমি পড়ে রেখেছি, এত বড় আল্লাহর ওলি হওয়ার পিছনে মায়ের বড় দোয়া আছে।